শুভ সকাল বন্ধুরা। দেখো সকাল সকাল সব বিছানাপাটিটা গুছিয়ে নিয়েছি। আজকে কিন্তু মেয়ে বাড়িতে নেই। আজকে বাচ্চাটাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছে, তাই মেয়ে কিন্তু চলে গেছে। না হলে মেয়ে থাকলে মেয়েই ওইসব করে। তারপরে এই যে বাজারও এসে গেছে। বাজারে এসেছে দেখো 2 প্যাকেট দুধ। দুধটা এখন মানে লিকুইড দুধটাই আনছে চায়ের জন্যে, নাহলে আমাদের কিন্তু গুঁড়ো দুধেই চা হয়। লিকুইড দুধটা আমরা খুব কমই কিনি। তার সঙ্গে দেখো বাজারের এমনি কাঁচা সবজি আজকে কিন্তু বেশি আসেনি। কাঁচা সবজির মধ্যে এসেছে শিম আর দুআঁটি দু রকমের শাক এসেছে। দুআঁটি দু রকমের শাক এনেছে কর্তামশাই। যেদিন আনে এরকমই আনে, জানি না কোনটা ছেড়ে কোনটা রান্না করব, আদৌ কোনোটা হবে কি না। আর সঙ্গে এনেছে একটা ফুলকপি। কারণ হবে কি না এই কারণে বলছি যে বাছারও তো সময় লাগবে। দেখো তারপরে বসেছিলাম একটু চা নিয়ে, চা আর রুটি নিয়ে বসেছিলাম। এই যে সব এসে হাজির হয়ে গেছে। ওই জন্য খাবারটা রেখে দিয়ে আগে ওদের সঙ্গে কথা বলছিলাম। এই সব করে তারপরে দেখো রান্নাও মোটামুটি হয়েই গেছে। ভাত হয়েছে আর সঙ্গে হয়েছে শিম আলু সেদ্ধ। মঙ্গলবার নিরামিষ। ভেবেছিলাম যে একটু ভাজাভুজি কিছু করব, নিরামিষে ভাজাভুজি হলে ভালোই লাগে, কিন্তু বিশ্বাস করো আজকে কাচা ধোয়া এইসব করতে গিয়ে তারপরে মেয়েও ছিল না, ওই জন্য অনেক দেরি হয়ে গেছে। তাও এই যে ফুলকপির তরকারিটা কিন্তু মেয়ে করেছে। জানি না ফুলকপিটা কেন গলে গলে গেছে, তোমরা বুঝতেই পারছো না হয়তো যে ফুলকপির তরকারি কিনা। আর সঙ্গে এই যে দেখো প্রেসারে কিছু ডাঁটা সেদ্ধ করে রেখেছি, জানি না ওটা পরে করব, আদৌ করতে পারবো কি না সেটাও জানি না। যাই হোক, তারপরে হয়ে আর ওঠেনি ডাঁটার তরকারি, আমি কিন্তু খেতে বসে গেছি। এই যে নিয়েছি সঙ্গে একটু ঘি নিয়েছি, জানো তো, যেহেতু সেদ্ধ আছে, একটা শুকনো লঙ্কা ভাজা আর তরকারি। আমার তো ঘি খুব প্রিয় জানো তোমরা, আমার ঘি হলেই হয়ে যায়। তারপরে সন্ধেবেলা দেখি কর্তামশাই এসেছে একটা প্যাকেট নিয়ে। প্যাকেটে কি আছে কে জানে। এই দেখো প্যাকেটের মধ্যে আছে সুজি আর সাদা তেল। বলেছিল যে একটু নিরামিষে সুজি করতে আর পরোটা করতে। আমি বলেছিলাম যে সুজি আমি করব না, কারণ আমার কর্তামশাইয়ের তো সুগার আছে, মিষ্টি খাওয়া খুবই কম, মানে না খেলেই হয়, বারণ একদম। তাই জন্যে সুজি আর করিনি, রাতে করেছি এই যে দেখো আলুর দম করেছি। আলুটাও খাওয়া জানি সুগারের পক্ষে ভালো না, কিন্তু নিরামিষের দিনগুলোতে একটু হয়েই যায়। আর দেখো আজকে করেছি এই পরোটাটা। এই পরোটাটা কিন্তু দই দিয়ে, কালো জিরে দিয়ে আর গোলমরিচ দিয়ে পরোটা। জানি না তোমরা কেউ কোনো দিন করে খেয়েছো কি না খেয়েছো। এটা কিন্তু আমি শীতকালেই বেশিরভাগ করি আর শীতকালেই বেশিরভাগ খাই, কারণ হচ্ছে এটা শীতকালে খেতেই ভালো লাগে। ওই জন্যে মেখে একসঙ্গেই মেখেছি, মেখে করছি। ভেজে নিচ্ছি পরোটাগুলো গরম গরম, ভেজেই ওদেরকে খেতে দিয়ে দেবো। যাই হোক, এই হলো আজকে আমার সারা দিন। তোমাদের কার কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও। এই এতেই বলছি শুভরাত্রি।